সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। আমার বাসার সামনে যে মাইকটা, ওইটা যদি একটু বন্ধ করে দিতেন, আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম। আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। এখানে সবাই পুরুষ মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? একটি মেয়ের প্রতিবাদ দেখলাম। একটি জায়গায় ওয়াজ মাহফিল চলছিল, তো সেখানে তিনি মোবাইলে লাইভ অন করে সেখানে যে তিনি বলছেন কথাগুলো, ভিডিওটা আমরা দেখব। এই যে মেয়ে প্রতিবাদ করেছে, কারণ আপনাকে বুঝতে হবে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এই মাইকগুলো 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগে মিজানুর রহমান আল আজহারি তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে কাউকে জোর করে ওয়াজ শোনাতে হবে, এটা আসলে নিয়মের ভিতরে পড়ে না, বা ইসলাম এটা সমর্থন করে না। যার ওয়াজ মাহফিল শোনার ইচ্ছা আছে সে ওয়াজ মাহফিলের ময়দানে আসবে এবং সে সেখানে বসে ওয়াজ মাহফিল শুনবে, অথবা সেখানে যদি জায়গা না থাকে, ওয়াজ মাহফিলের পাশেও তো অনেক জায়গা থাকে আশেপাশে, সেখান থেকে ওয়াজ মাহফিল শুনবে। কিন্তু এই যে ওয়াজ মাহফিলের ময়দান, স্টেজ এখানে, মাঠ এখানে, আর 3 কিলোমিটার দূরে মাইক লাগিয়ে দিচ্ছে, এটা তো হতেও পারে যে যেখানে 3 কিলোমিটার দূরে মাইক লাগিয়ে দিচ্ছেন সেখানে একজন অসুস্থ ব্যক্তি আছেন, তো এই মাইকের কারণে সেখানে সমস্যা হচ্ছে, বা সেখানে একটা হসপিটাল আছে, সেখানে অসুস্থ রুগীরা আছে, সেখানে সমস্যা হতে পারে, বা সেখানে একটা অন্য ধর্মের মানুষ বসবাস করেন, সে তো ওয়াজ শুনতে চাচ্ছেন না, তাহলে তাকে জোর করে ওয়াজ শোনানো হলো না। পাশের এলাকায় ওয়াজ মাহফিল হয়, আমি কিন্তু ঘরে বসে শুনতে পারি। যদি কারো ওয়াজ মাহফিল শোনার ইচ্ছা থাকেই, তাহলে সে ওয়াজ মাহফিলের ময়দানে যাবে, সেখানে যেয়ে সে ওয়াজ মাহফিল শুনে আসবে। সেখানে মাইক লাগানোর প্রয়োজন হয় না, অনেক বড় বড় বক্স পাওয়া যায়, চারিপাশে বক্স দিয়ে ওয়াজ মাহফিলগুলো পরিচালনা করলেই তো হয়ে যায়, তাহলে তার অন্য মানুষের সমস্যা হওয়ার কথা না। আর একটা ময়দানে মিজানুর রহমান আল আজহারির কথা বাদ, কারণ তার ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল, সেখানে হতেই পারে বিভাগে বিভাগে, সেটার হিসাব ভিন্ন। কিন্তু দেখবেন যে আপনি যদি একটি গ্রামে বাস করেন, আপনার আশেপাশে কিন্তু কয়েকটা গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে শীতকাল হলে ওয়াজ মাহফিল হয়, এবং একই গ্রামে 2-3 জায়গায় ওয়াজ মাহফিল হয়। সেই সবের কথা বলছি। সেই সব মাহফিলে যদি শুধুমাত্র ওই যে প্যান্ডেলটার ভিতরে সাউন্ড সিস্টেমটা করা যায়, আমার মনে হয় এটা ভালো। তাহলে কোনো মানুষের কোনো সমস্যা হবে না, কোনো অসুস্থ ব্যক্তির সমস্যা হবে না, অন্য ধর্মের মানুষের সমস্যা হবে না, তাই না? তাহলে চলুন আমরা এই মেয়ের কথাগুলো শুনি। থেকে গান বাজানো শুরু হয়, সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতের 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। নাম্বার 2 নাম্বার কথা, আপনারা এখানে ওয়াজ করছেন, এখানে যতটুকু কথা, আমি একটা মেয়ে হয়ে যদি আমার কথা এখানকার সবাই শুনতে পারে, কেন আপনি ওখান থেকে কথা বললে এখানকার মানুষ শুনবে না? এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসছে, ঠিক না? কিন্তু এই যে মানুষগুলো, এখানকার শিক্ষার্থীরা, এই যে মাইক বাজানো হচ্ছে, এখানে একটা মাইক দেয়া, কিন্তু আমার বাসার সামনে আরো একটা মাইক দেয়া, যেটার কিন্তু কোনো প্রয়োজন নাই। যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার সমস্যার কথা 999-এ জানাইছি, আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি, আমি পোস্ট করছি, কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে। ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম। আপনার যদি মনে হয় যে
স্টুডেন্টদের প্রতি আপনি দয়া করবেন, এই মানুষগুলাকে নিয়ে আপনি দাওয়াত করেন, কোনো সমস্যা নাই। আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ, আমার বাসার সামনে যে মাইকটা, ওইটা যদি একটু বন্ধ করে দিতেন, আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করতাম। আমি যেমন বান্দা, আমি পাপী বান্দা। এখানে সভাপতি আপনাকে বলেছেন প্রক্টোরিয়াল কোন মানুষ থাকলে ওনার সাথে যোগাযোগ করার জন্য। এই বিষয়ে আপনি আর কথা না বললে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। এখানে সবাই পুরুষ মানুষ। যদি কোনো অভিযোগ থাকে ওনার সভাপতির সাথে কথা বলার জন্য অনেক ছেলে স্টুডেন্ট আছে যাদের অসুবিধা হয়। ঠিক আছে। তো মূলত এই ছিল আপনাদের সঙ্গে আলোচনা। আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে কি ওয়াজ মাহফিল অন্য মানুষকে জোর করে শোনানো উচিত, বা ওই যে বললাম অন্য একজন ধর্মের মানুষ, তার সমস্যা হতে পারে, একজন রোগীর সমস্যা হতে পারে, তো সেই প্যান্ডেলের ভিতরেই শুধুমাত্র সাউন্ড সিস্টেমটা হবে, যেটা বাইরে যেতে পারবে না। এটা করলে কেমন হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি শেষ করলাম। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।